اللهم امين. ربنا اتنا في الدنيا حسنه ونسألك الجنه ونعوذ بك ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا কতক্ষণ যে দোয়া করবে আল্লাহ জানে। 5 মিনিট হলো এখনো ছেড়ছে না। মাঠও যাইতে হতো, বাজারে তো যেতে হতো। কতক্ষণ ধরে দোয়া করে, ছেড়েও না। এতক্ষণ ধরে কেউ দোয়া করেন, হাত ব্যথা হয়। কি বুঝলেন ভিডিওটি দেখে? আজকে অনেক ইমাম আছে যারা 5 ওয়াক্ত নামাজের পরে, জুমার নামাজের পরে, জলসার পরে, মিলাদের পরে তারা এতটাই লম্বা মোনাজাত শুরু করে দিচ্ছে যে মানুষের মধ্যে একটা অস্বস্তিকর ভাব শুরু হয়ে যাচ্ছে। তো আমি বলতে চাই যে কারো মনে কষ্ট দিয়ে কি এতটা লম্বা মোনাজাত করা ঠিক হচ্ছে? এখন আমার বিরুদ্ধে অনেকে বলতে পারেন যে আমি দুয়ার বিরোধী, কিন্তু না, আপনি কি জানেন না যে নামাজের মধ্যে অনেক বড় কেরাত করতেও নিষেধ আছে? কারণ আপনার পেছনে বুড়ো মানুষ নামাজ পড়বে যাদের দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে, আপনার পেছনে মুসাফির থাকবে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তাদের সময়ের ব্যাপার আছে। তো এগুলো আমরা যারা ইমাম আছি আমাদেরকে সব দিক লক্ষ্য করে, সময়ের দিকে লক্ষ্য করে আমাদেরকে মুনাজাত গুলো, নামাজগুলো পড়াতে হবে। আশা করছি আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করুন যেন আমরা সকলে একটু সচেতন হই।